এটা যে বাস্তব। আজকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা যাওয়ার পরে আপনি আরো টের পাচ্ছেন বেশি। এই জন্য যেই বিভাগে আমরা আছি ওই বিভাগে আপনার ইমান যদি খাঁটি হয়, ভেজাল না থাকে, লোক দেখানো না হয়, আর যদি আপনার যোগ্যতা থাকে, শিক্ষা প্রশিক্ষণ নিয়ে বাস্তবে আপনি টিকে থাকতে পারেন, এই লোকটাকে হয়তো আদর্শিক কারণে, রাজনৈতিক কারণে, দুনিয়ার কোন স্বার্থের কারণে আপনি দেখতে পারেন না উপরে উপরে। ভেতর থেকে যদি মানুষ হয়ে থাকেন, অবশ্যই একটা কিছু বের হয়ে আসবে যে না, লোকটা আসলেই ভালো ছিল। এটা যে বাস্তব। আজকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা যাওয়ার পরে আপনি আরো টের পাচ্ছেন বেশি। তার ঈমান ছিল। এর পরবর্তীতে যে সালেহ শব্দের ব্যাখ্যা যেটা বলছিলাম, যোগ্যতা, যোগ্য হওয়া। উনি যেই বিভাগে কাজ করতেন ওই বিভাগে এই বাংলাদেশে যদি 5 জন থাকে তার ভেতরে উনি একজন। কি কথা বলেন না কেন? আমার মনে হয় 5 জন বললেও ভুল হবে। যদি একজন থাকে সে একজনই উনি। কারণ 5 জনের ভেতরে আমি বহু মানুষকে চিনি যাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন গুলো ভালো না। তারা কলুষিত করে ফেলেছে। এই জন্য এই মানুষগুলো মারা গেলে সৃষ্টি জগৎ কেউ কাঁদে না। সূরা দোকানের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এমন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওর জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ পড়ে না। আপনি মিলান তো এই জায়গায় ঈমান আছে, কিন্তু ঈমানের দাবি অনুযায়ী কাজ নেই। এরকম মানুষ যদি আজকে মারা যায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডক্টর কামাল হোসেন মরে যাক আজকে, ওনার ঈমান আছে কিনা আমি ওটা বলবো না, আমি বিশ্বাস করলাম ঈমান আছে। কিন্তু ঈমানের দাবি অনুযায়ী বাস্তব প্র্যাকটিক্যাল লাইফ এটা ঠিক করতে পারে নাই। আমি নিচে নামতে পারলাম না, আমি ইঙ্গিত দিয়েছি, আপনি বোঝেন। শুধুমাত্র ঈমান আনলেই হবে না, ঈমানের দাবি অনুযায়ী আপনাকে কাজ করা লাগবে। আর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এটা করেছে। দুইটা লোকে যদি আজকেই মারা যেত, আমার মনে হয় সৃষ্টি জগতের ভেতরে হাহাকার পড়ে যেত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জন্য, আর ডক্টর কামাল হোসেনের জন্য কেউ